কোরবানি, যেহেতু সামনে আর 25-26 দিন আছে, এই বিধানটা আমাদের জানা দরকার। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা দিতে চাই। এই যে আপনি 2.5 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনবেন, এত টাকা দিয়ে জবাই করে যদিও ছাতা কবুলই না হয়, তাহলে ওই টাকাগুলো পানিতে ফেলে না? খালি গোশত খাওয়ার জন্য গোশত আলাদা কিনে খেতে পারতেন না? এই জন্য গুরুত্বপূর্ণ বিধান এটা। আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর 2 সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করব কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক, দিন কিন্তু শরীয়ত আলাদা আলাদা। আদম নবীর দিন যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন তাই ছিল। কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল। আমি বলবো সামনে, আদম নবীর শরীয়ত ছিল কি? তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো। যার হালাল টাকা, তার আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। উনি বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। আর যার টাকা 2 নাম্বার হারাম টাকা, তারটা ওইভাবে পড়ে থাকতো। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আয়াতটা পড়ার পর যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম। কথা বলছে না কেন? দেখতে মনে হয় বিশাল বুজুর্গ, চাটিয়াল ময়দানে রেখে আসলেই বোঝাছে তো 2 নাম্বার না 3 নাম্বার, ধরা পড়ে যেত না? এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি। আল্লাহ আমাদের দিয়েছেন পশু কোরবানি করে, ওইটা গোশত জবাই করে নিজে 3 ভাগ করার সুন্নাত। যদি কেউ করেন উত্তম, এটা না করলেও অসুবিধা নেই। নিজে খেয়ে ফেলতে পারলে আত্মীয় স্বজন নিয়ে এটাও জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে শুধু কোরবানি জবাই করে গোশত খাওয়ার জন্য এটা দেননি। আদম নবী আলাইহিস সালামের এই 2 সন্তানের শিক্ষা হচ্ছে যে হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি। ও সঙ্গে সঙ্গে হাত প্রসারিত করে বলেছে, তোকে আমি মেরে ফেলবো। আমারটা হলো না, তোরটা হলো কেন? এই জোর যার, মূল্য তার। এই নীতি শুরু হয়েছিল আদম নবীর এই কাবিল সন্তান থেকে। ও জোর দেখিয়েছিল। আমার মনে হয় এইটা এই 15.5 বছর একটু বেশি হয়েছিল। জোর যার, মূল্য তার। কেউ বসেছিল? পাতি নেতা, তাও বসে নেই। এক কথা বলছে না কেন? কেউ চেনে না, শয়তানেও চেনে না, তারপরও তার দাপট কি গো। গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে অলরেডি ছায়া ফেলেছে। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস। একটা মুহররম, রজব, জিলকদ, জিলহজ। এই মাসগুলোর কিছু দায়িত্ব কর্তব্য পালন করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইলা আখির আয়াত। সূরা তাওবার ভেতরে এসেছে 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমি আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। তাহলে মাস হিসাবে আল্লাহর কাছে লিখা কয়টা? বলেন বলেন। ওই 12টা মাসের নাম আল্লাহ কোরআনে দেয়নি, শুধু একটা মাসের নাম দিয়েছেন, রমজান। বাকি 11 মাসের নাম কোরআনে দেয়নি। এটা তাফসিরে হাদিসে আমরা পেয়েছি। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস আমার কাছে পবিত্র। মুহররম একটা, রজব একটা, জিলকদ যেটা আমরা এখন আছি, আর একটা জিলহজ। ওই জামানায় মাসগুলোকে সম্মান দিত কাফেররা পর্যন্ত। ওরা যদি এই সারা বছর যুদ্ধ বিগ্রহ মারামারি গন্ডগোল করত, কিন্তু এই মাস যখনই জিলহজ, জিলকদ, মুহররম, রজব আরম্ভ হয়ে যেত, তখন তাদের মারামারি গন্ডগোল যুদ্ধ বিগ্রহ বন্ধ। এই মাসগুলো চলে যাক, আবার তোরে দেখে নেব। আপনি চিন্তা করেছেন, কাফের আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু 4টা মাসকে তারা সম্মান দিয়ে চলেছে।
এই মাসগুলো আসলেই তারা তাদের মারামারি গন্ডগোল হামলা মামলা কেস কাম বন্ধ করে দিত। আর আমরা মুসলিম, কোরআন বিশ্বাস করি, কোরআনের ভেতরে 12টা মাসের নাম আল্লাহ দিয়েছেন, আমরা বিশ্বাস করি। হিসনা আশারা শাহরান, এই যে 12টা মাস, তাহলে আমাদের তো সম্মান আল্লাহ নিজে যখন দিয়েছেন, এই মাসগুলোকে আমাদের আরো বেশি করা দরকার। এ মাস আসলে আমার মনে হয় আমাদের মারামারি গন্ডগোল মনোমালিন্য একে অন্যের পেছনে লেগে থাকা এগুলো সব স্টপ হয়ে যাওয়া দরকার। এই কথা বলছেন আমার? এই মাসগুলো আসলে অন্তত একটু সম্মান জানান। যেহেতু জিলকদ আরম্ভ হয়ে গেছে, আজ 3-4 তারিখ চলছে, এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমার সাথে যার যার ঝামেলা আছে হবে, যদি শুরু করা লাগে এই মাস চলে যাক, আমি আবার আরম্ভ করব। অন্তত এই মাসে আমি থেমে গেলাম। পারা যাবে না? বলেন বলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, দরজা দিয়ে এক সাহাবী প্রবেশ করলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে এই লোকটা আল্লাহর জান্নাতি। দ্বিতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। তৃতীয় দিন আবার বললেন এই লোকটা আল্লাহর জান্নাতি। সাহাবীরা বলে, হুজুর কি এমন কাজ করেছে লোকটা আল্লাহর জান্নাতি? একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি তার জীবনের কাজকর্ম দেখার জন্য ছদ্মবেশে তার বাড়িতে আমি আশ্রয় নিলাম। ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। 3টা দিন আমি তার সাথে আছি, তার বাড়িতে লেগে আছি, দেখি যে দিনিয়া রাতে কি কাজ করে, এমন কোনো গোপন আমল আছে কিনা। আমার সাথে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কথাবার্তা বলে, যেভাবে চলি আমি ওইভাবেই চলে, তার গোপন কোনো আমল আমি দেখলাম না। শেষ পর্যন্ত বলেই ফেললাম যে আপনি কি করেন? আপনাকে নবী যেতে 3 দিন পর পর জান্নাতি বলে ঘোষণা দিলেন, আপনি কি করেন? কি? আমি তো কিছুই দেখলাম না। লোকটা বলে, আল্লাহর বান্দা, আমার জীবনে এতটুকু কাজ আছে, আমি সারাদিন সারা রাত যা করি, সন্ধ্যাবেলা যখন এশার নামাজ আদায় করে ঘুমাতে যাই, কারো ওপরে কোনো বিদ্বেষ আমি রাখি না, কারো ওপরে কোনো রাগ নেই, কারো ওপরে কোনো অভিমান নেই। যে যা আমার সাথে করেছে, অন্তত এশার নামাজের পরে একটা নির্মল শান্ত মন নিয়ে আমি ঘুমিয়ে যাই, আশা নিয়ে যে ঘুম থেকে উঠতেও পারি, বিদায় নিতেও পারি। সুতরাং আমি কারো উপরে অভিযোগ রেখে করব কি? আমি সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। এভাবে আমি ঘুমিয়ে যাই, সকালবেলা একটা শান্ত মন নিয়ে আল্লাহ আমাকে আবার জাগিয়ে তোলে। আমার মনে হয় আল্লাহ পাক আমার এই কাজটা পছন্দ করেছে, নবীর মাধ্যমে আমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। সাতক্ষীরাবাসী, হাদিসটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, নিজের সাথে মিলান তো। আমি আপনি পেরেছি? এই লোকটা ঘুমানোর আগে যার প্রতি যে রাগ ঝাল আছে, অভিযোগ আছে, সব মাফ করে দিয়ে একটা মন নিয়ে ঘুমায়, শান্ত মন, নির্মল। আর আমরা সারাদিন যা করি, সারা রাত যা করি, অন্তত ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে যে সকালবেলা কার 12টা বাজাবো। কথা বলে না কেন? সকালবেলা কারে ধরিয়ে দেব, মিথ্যা মামলা দেব, মিথ্যা সাক্ষী দেব, কার কোনটা আমরা ডাকাতি করব, চুরি করব, মেরে খাবো, শুধু এই ধান্দায় আছি। আমি একটা হাদিস পড়েছিলাম না, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, 61 নাম্বার হাদিস এটা। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি নিজে দাবি করো, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। কথা বুঝেছেন না? বুঝেননি? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজে দাবি করেন যে এটা আমার, তাহলে ওই দিন থেকে আপনার শাস্তি, আপনি নবীর উম্মত নেই। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, 2 নম্বরের শাস্তি, আপনি জাহান্নামে একটা স্থান তৈরি করে নিলেন। বলেন তো বাংলাদেশে এই হাদিসের লোক নেই? যে জিনিস আপনার না, আপনি জোর করে দাবি করেন, কেউ চাঁদাবাজির মাধ্যমে, না কেউ জেলায় চাঁদাবাজি নেই, আপনি কি আবার বুঝে ফেললেন? আপনার বোঝা লাগবে না। কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে যে জিনিস যার না, সে কিন্তু নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। যা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে, নাই তো নবীর উম্মত আপনি আর নেই। ফালাইসা মিন্না, ফা দিয়েছেন, 19টা অর্থে ব্যবহার হয় ফা শব্দটা। এ ফা অক্ষর 19টা অর্থে আসে। প্রথম অর্থ হচ্ছে বালাগাত মান থেকে আসে। আগের কোনো কথা যদি আপনার জীবনে থাকে, পরের যে শব্দ আসতেছে এটা আপনার জন্য মাস্ট বি, লেগে যাবে। এই জন্য ফা মাঝখানে দিয়েছেন। নবীজি ফা না দিলেও আমি অর্থ করতে পারতাম, কেন ফা দিলেন? ফালাইসা মিন্না,
সুতরাং উপরে বর্ণিত কোন জাতের আছে? যারা ডাকাতি করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, ঘুষ খান, সুদ খান, বিভিন্ন কায়দায় মানুষের সম্পদ নিজের মনে করে নিয়ে চালিয়ে যাচ্ছেন, বাবা শাহজালাল সব হালাল, আপনি কিন্তু আর নবীর উম্মত নেই। এই মুহূর্তে যদি ওগুলো ফেরত না দেন, আপনি নবীর উম্মতের বাইরে চলে গেছেন। 2 নাম্বারটা আরো কঠিন। আপনি যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে রেখে দিলেন, বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনার কোনো জিনিস যদি হাতছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। কথা বুঝেছেন না? বোঝেননি? এটা একটু ভালো করে শুনুন। কোনো জিনিস আপনার ছিল, কিন্তু আপনি ওই জিনিসটা হারিয়ে ফেলেছেন অথবা বেদখল হয়ে গেছে, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। এটা আপনি টিকায় লেখা পাবেন মুসলিম শরীফের। এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল, হাতছাড়া হয়ে গিয়েছিল, এখন আবার তারা ফেরত পেয়েছে। আসতে বললেন কেন? কিন্তু অনেক মানুষ আমরা দেখি, তারা বলছে না জানি ইসলামী ব্যাংকও নাকি চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। এরকম মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। যারা বানিয়েছিল মাথার ঘাম পায়ে ফেলে, তারা হারিয়ে ফেলেছিল ওটা, এখন তারা ফেরত পেয়েছে। তাদের জিনিস তারা পেয়েছে, আপনি এখানে ফতোয়া দিলেন কোন কারণে? না বোঝার ভান করে থাকলে কিন্তু আপনার খবর আছে। আমি আবার বলছি, কোন জিনিস আপনার ছিল, হাত ছাড়া হয়ে গিয়েছিল, হারিয়ে ফেলেছিলেন, আবার ফেরত পেয়েছেন, আপনি ফালাইসা মিন্নার ভেতরে থাকবেন না। অলিয়াতা বাবা মাকাদাহু মিনান নারের ভেতরে আপনি নেই। কিন্তু জিনিস আপনার না, আপনি জোর করে দখল করে নিজের দায়িত্বে রেখে দিলেন। ওই দিন থেকে আপনি নবীর দল থেকে বের হয়ে চলে গেছেন। সুতরাং যারা নবীর উম্মত নেই, এখন অনেকে এরকম মানুষ নেই, নবীর উম্মত আপনি কিন্তু নেই। আপনি এখন নবীর উম্মত যেহেতু নেই, মরে গেলে এখন জানাজা দেওয়া ঠিক হবে? কবরে দেওয়া? বলেন, এরকম চরিত্র আছে কাদের? যাদেরই আছে, আমি নাম নিলাম না, আপনি কিন্তু টের পাচ্ছেন। আর এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন চলছে। যারা যারাই শুনছেন তারা ফেরত দেন, নাই তো আমাদের মতো মানুষকে আপনারা ডাকবেন না মরে গেলে। কারণ আপনি, আপনার জন্য আমি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা কথা বলবো কেন? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম, আমার তো রসুলের দলেই নেই। ফালাইসা মিন্না। আশা করছি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন আসেন। যারা এখনো বলছেন যে না আমি এখনো বুঝি নাই, নাম ধরেন, নাম ধরা লাগবে না, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে 2টা দেবো, আপনি সব বুঝে ফেলবেন। আপনি অন্যের জিনিস দখল করে নিজের দায়িত্বে রেখে দেবেন আর বলবেন যে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি হজ করে এসেছি। আপনার হজ ধুয়ে আল্লাহ পানি খাবে? আপনি তো হজ করে সাতক্ষীরা মসজিদের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমি মসজিদের সভাপতি সাতক্ষীরা, আর আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। এই জন্য আমি আবার রিপিট করছি, ভাই যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না থাকে, ওটা ফেরত দেন। হ্যাঁ, আমি আমার জিনিস হারিয়েছিলাম, ওইটা আমি ফেরত পাচ্ছি এখন আস্তে আস্তে। আমার এই 3 বছর আটক করে ওরা 32 লাখ টাকা খেয়েছে আমার বাবার কাছে। আমি 1 লাখ টাকা ফেরত অলরেডি পেয়েছি। আমি এখনো 31 লাখ টাকা ফেরত চাই। কি জিনিস আমার, আপনি নিয়েছিলেন, এখন আমাকে দেওয়া লাগবে। এইভাবে করে যে যা এই জেলায় হারিয়েছেন, এই সাতক্ষীরায় যে যা হারিয়েছেন, কোন দল করেন আমি ওসব জানি না, যা হারিয়েছেন ওটা এখন ফেরত নেন। যারা এতদিন দখল করে রেখেছিল আপনিও নিয়ে নেন, কারণ জিনিস আপনার, আপনি ফেরত নেন। নেচ্ছেন তো আপনারা? হ্যাঁ নেন, অসুবিধা নেই, কিন্তু অন্যের জিনিস দখল করবেন না ভাই। অন্যের কোনো জিনিস যেটা আপনার না, জোর জবরদস্তি করে দখল করে যদি কোনো কায়দায় চালিয়ে দেন যে না বাবা শাহজালাল সব হালাল, আপনি কিন্তু নবীর উম্মতের বাইরে চলে যাবেন। আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন ওয়াজ, আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছেন। ঠিক আছে, আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেদিকে, যেহেতু মাস একটা পবিত্র মাস, ওই সাহাবীর মতো জীবন আমাদেরও তৈরি করা দরকার। যে এতদিন যাই ছিল, হঠাৎ করে এই জিলকদ এসে গেছে, হারাম কোনো কাজ আমরা আর যাব না। যত হারাম কাজ সব থমকে দাঁড়িয়ে গেছি, বন্ধ। আমি এখন একটা নির্মল মন নিয়ে ঘুমিয়ে যাব। কারো ওপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, অভিমান নেই। এরকম 7টা শিক্ষা আছে শুধু এই জিলকদ মাসের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা গুরুত্বপূর্ণ বিধান আমার নবীর উম্মতদেরকে আপনারা জানিয়ে দেন। কি সেটা? কোরবানি। যেহেতু সামনে আর 25-26 দিন আছে, এই বিধানটা আমাদের জানা দরকার। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা দিতে চাই। এই যে আপনি 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনবেন,
এত টাকা দিয়ে জবাই করে যদিও ছাতা কবুলই না হয়, তাহলে ওই টাকাগুলো পানিতে ফেলে না, খালি গোশত খাওয়ার জন্য গোশত আলাদা কিনে খেতে পারতেন না? এই জন্য গুরুত্বপূর্ণ বিধান এটা। জবান ছেড়ে সূরা হজের এই 34 নম্বর আয়াত থেকে কিছু কথা শুনতে চাই আমরা, নাকি বাড়ি চলে যাবেন? জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটু নামিয়ে নেন, পড়ে গেলে সমস্যা হবে, আর কিছু দেওয়া লাগবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক বলেন আলিকুল্লি উম্মাতিন জাআলনা, এখানে জাআলনার ফাইল আল্লাহ সরাসরি নিজে কর্তা। আল্লাহ বলেন আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি, আমি নিজে প্রতিটি উম্মতের জন্য কি মাংসাকান কোরবানি। এখানে নুসুক শব্দের অর্থ হয় তিনটা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে নুসুক মানে কোরবানি করা, নুসুক মানে হজের কার্যকলাপ, নুসুক মানে ইবাদত বন্দিগি। এই তিনটার যে কোনো একটা আপনি নিতে পারেন। যেহেতু সামনে কোরবানি, মনে করেন আপনি কোরবানিটা নিলেন, আল্লাহ বলেন প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ কোরবানি এটা নির্ধারণ করে দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জানোয়ারগুলো যখন তারা জবাই করবে তাদের রিজিক হিসাবে, এই সময় যেন আমি আল্লাহর নামটা উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ একজন, আমাদের ইলাহ এই একজনই। ফালাহু আসলিমু, সবাই তার কাছে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী যারা আত্মসমর্পণ করবে এদেরকে আপনি সুসংবাদ দান করেন, এই বিনয়ী মানুষদেরকে। এ পর্যন্ত ছিল বাংলা অর্থ। এবার আসেন তো আমরা ব্যাখ্যায় যাচ্ছি। ওয়ালি কুল্লি উম্মাতিন, প্রত্যেকটি জাতির জন্যে, এই পৃথিবীতে যত জাতি আল্লাহ পাঠিয়েছিলেন সে আদম নবী থেকে শুরু হয়েছে, ৪,৫০০ জাতি এখন দুনিয়ায় বাস করে। কত? ৪,৫০০। তার ভেতরে আমরা একটা মাত্র জাতি মুসলিম। এরকম ৪,৫০০ ধর্মের লোক তামাম দুনিয়ার ২৫৭টা দেশ আছে। এখন ২৫৭টা দেশে তারা বাস করছে। সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? এরপরে বাস করে মুসলিম, আমরা যারা ইসলামে আছি তারা। তামাম দুনিয়া এখন খ্রিস্টানের সংখ্যা ২৬০ কোটি প্লাস, আর আমরা মুসলমান ২১০ কোটি। এরপরে অন্যান্য জাতিরা আছে ভাগ ভাগ করা। সাতক্ষীরাবাসী যেহেতু আল্লাহ উম্মাতিন শব্দটা দিয়েছেন প্রতিটি জাতির জন্যে, আদম নবী থেকে এবার আমি আরম্ভ করব। আল্লাহ সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতের তাফসীর নিজে করছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আমিন। আল্লাহ পাক বলেন নবী আপনার উম্মতদেরকে আপনি আদম নবীর ২ সন্তানের কাহিনী একটু তেলাওয়াত করে করে শোনান। আমরা যেহেতু আদম নবীর ওই জামানায় ছিলাম না, আমাদেরকে আল্লাহ তেলাওয়াত করে শোনাতে বলেছেন। কি করে? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ কাজটা ঘটিয়েছিলাম ওইটা একটু শোনান। কেন? এটা শুনে আমরা করব কি? আমাদের ভেতরে এখান থেকে কিছু নেওয়ার মতো জিনিস আছে। তাদেরকে আমার আল্লাহ দুইটা ভাইয়ের কথা এখানে দিয়েছেন, হাবিল আর কাবিল। তাদের জামানায় একটা কোরবানির নিয়ম ছিল। এদিকে তাকান। এই পৃথিবীতে যত নবী আর রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী রাসূলের দিন ছিল এক, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন।
আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত প্রতিটি নবীর দিন এক দিন, কিন্তু শরীয়ত আলাদা আলাদা। আদম নবীর দিন যা ছিল মোহাম্মদ রাসূলুল্লাহর দিন তাই ছিল, কিন্তু আদম নবীর শরীয়তের ভেতরে যা ছিল মোহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে তাই নেই। শুধু একটা জিনিস সবার এক ছিল, আমি বলবো সামনে। আদম নবীর শরীয়ত ছিল কি, তারা চাটিয়াল ময়দানে কোরবানির পশু জবাই করে রেখে আসতো। যার হালাল টাকা তার আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, উনি বুঝতো যে আমার কোরবানি কবুল হয়ে গেছে। আর যার টাকা 2 নাম্বার হারাম টাকা, তারটা ওইভাবেই পড়ে থাকতো। আমার মাঝে মাঝে চিন্তা হয়, আয়াতটা পড়ার পর যদি এই শরীয়ত এখন বাংলাদেশে থাকতো, কত মানুষ যে আমরা ধরা খাতাম। কথা বলছে না কেন?